আজ পর্যন্ত আমরা শুনেছি যে গাছ কাটার ফলে দূষণ বাড়ে এবং মানুষের জীবনযাত্রার উপর গভীর প্রভাব পড়ে, কিন্তু আজ আমরা আপনাদের জানাতে চলেছি যে গাছ কাটার ফলে আরও কিছু জেনে নেওয়া যাক। এই গল্পের পেছনের রহস্যটা কি? আমেরিকার একটি সাউথ জোন, যেখানে একটি ইন্ডাস্ট্রিজ স্থাপনের জন্য শহরের কাছের জঙ্গল 70% পরিষ্কার করে দেওয়া হচ্ছে। সেখানে দিন রাত জোরে সোরে কাজ চলছে, কিন্তু হঠাৎ একদিন এক ব্যক্তি নিখোঁজ হয়ে যায়। প্রথমে সুপারভাইজার এই ব্যাপারটা বুঝতে পারেনি যে সে হঠাৎ কোথাও চলে গেছে, কিন্তু যখন অন্ধকার ঘনিয়ে এলো এবং সবার বাড়ি ফেরার সময় হলো, তখন সবাই তাকে খুঁজতে শুরু করে। আর তখনই সে তার সহকর্মীর কাটা হাত খুঁজে পায়। সেই হাতে ওই কোম্পানির ওয়াকিটকিও ছিল। শুধু তাই নয়, ওই কাটা গাছের উপরেই তার অর্ধেক কাটা লাশ ঝুলছিল, যার মধ্যে তখনও প্রাণ ছিল। এটা দেখে সুপারভাইজারের তো প্যান্ট ভিজে যায়। সে সঙ্গে সঙ্গে গিয়ে গাড়িতে বসে, কিন্তু আজ তার ভাগ্য লেখা হয়ে গেছে। সে যখন গাড়ি স্টার্ট করতে যায়, ততক্ষণে তার গাড়িকে লাল রঙে রাঙিয়ে দেওয়া হয়। এর মানে কি তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই গল্পটি আসলে শুধু এটাই বলবে না যে কেন গাছ কাটা উচিত নয়, বরং এটাও বোঝাবে যে গাছে শুধু পাখি থাকে না, অন্য কেউ থাকে। দৃশ্যপট পাল্টে যায় এবং আমরা পল নামের এক শেরিফকে দেখতে পাই, যার ভেজা চোখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার জীবনটা সে যেমন চায় তেমনটা কাটছে না। এমন সময় তার কাছে রন নামের এক ব্যক্তি আসে, যার 13টি ঘোড়া ছিল, কিন্তু কাল রাত থেকে তার একটি ঘোড়া নিখোঁজ। সারা শহরে খোঁজাখুঁজির পরেও সে ঘোড়াটিকে কোথাও দেখতে পায়নি। তাই সে এখন শেরিফের সাহায্য নিতে এসেছে। পলের সঙ্গী ডনি দেখলো ফার্মের গেট খোলা। এর পরিষ্কার মানে হলো ঘোড়াটি রাতে পালিয়ে গেছে। তাই তারা এই কেসটি ঠান্ডা ঘরে ফেলে দেয়। এরই মধ্যে ডনির চোখে রনের মেয়ে পড়ে, যাকে তার ভালো লেগেছে। যখন পল তাকে মনে করিয়ে দেয় যে কিভাবে সে তার মাফিয়া বয়ফ্রেন্ডকে তার সামনেই গুলি করে মেরেছিল, তাই এখন তার দিকে তাকানোর সাহসও যেন না করে, নইলে সে তার ভালোবাসার প্রতিশোধ নিয়ে নেবে। দুজনেই এই কথায় খুব হাসে এবং বাড়ির দিকে রওনা দেয়। আমরা জানতে পারি যে পল তার স্ত্রীর সঙ্গে থাকে না এবং তার স্ত্রী আকাঙ্ক্ষা তার সামর্থ্যের চেয়েও অনেক বেশি। সেজন্য পল টিকে থাকতে পারেনি, যদিও সে অনেক চেষ্টা করেছে। কিন্তু তাদের দুজনের মাঝে তাদের ছেলে অ্যাডাম পিষে যাচ্ছে। আজ শনিবার, তাই অ্যাডাম তার বাবার সঙ্গে থাকার জন্য চলে যায়। ডিনার বানানোর সময় অ্যাডাম জিজ্ঞাসা করে সে আর মা দুজনে কি আগের মতো একসঙ্গে থাকবে। তখন তার বাবা বলে না, এখনও সময় লাগবে, কারণ ভালো জিনিস হতে সময় লাগে। পল চায় না যে তার ব্যক্তিগত জীবনের প্রভাব তার ছেলের উপরে পড়ুক, তাই সে সত্যিটা কিছুই জানায় না। তখনই সে কারো পায়ের শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে বাইরে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তাই সে ফিরে আসে এবং অ্যাডামকে গিয়ে তার বেডরুমে শুয়ে দেয়। নিজেও ঘুমাতে চলে যায়। সকাল হলে ডনি তার কাছে বেশ ঘাবড়ে গিয়ে আসে এবং বাইরে যেতে বলে। বাইরে গিয়ে সে দেখে সেখানে কারো পায়ের ছাপ রয়েছে, যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কোনো মানুষের ছাপ নয়। এত বড় পায়ের ছাপ তো বড় ভালুকেরও হয় না, তাহলে এগুলো কার? এই খোঁজে তারা আরও একটু বাইরে গেল এবং দেখলো যে এই প্রাণীটি তার বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। শহরের লোকেরাও সেখানে গিয়েছিল এবং তারা পলকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল, কারণ এই জিনিসটা তার বাড়ি থেকেই বেরোচ্ছিল। তাই সে ডনিকে জঙ্গলে যেতে বলে। সেখানে পৌঁছে তারা দেখে যে কিছু গাছের আঁচড়ের দাগ রয়েছে। এইসব দেখে দুজনেই সঙ্গে সঙ্গে টেনশনে ফিরে আসে এবং ফরেস্ট রেঞ্জারের সঙ্গে ফোনে কথা বলে, যাতে সে কিছু বলতে পারে। কিন্তু তার ধারণা ছিল যে তারা এর আগে এমন কিছু দেখেনি বা শোনেনি। হতে পারে এটা কোনো প্রাঙ্ক, কিন্তু পলের কাছে এটা কোনোভাবেই প্রাঙ্ক মনে হচ্ছিল না। তাই সে আরও কিছু সময় নেয়, যাতে আরও কিছু প্রমাণ জোগাড় করতে পারে। শহরের লোকেরা এখন ভয় পেয়েছে। সে তাদের মিথ্যা বলে দেয় যে এটা একটা প্রাঙ্ক ছিল এবং এতে ভয় পাওয়ার কিছু নেই। একদিন যখন পল চার্চে গিয়েছিল, তখন ফাদার তাকে জানায় যে তাদের একটি কুকুর ছিল, কিন্তু হঠাৎ একদিন সেটি নিখোঁজ হয়ে যায়। আর সে শুনেছে যে রঙের ঘোড়াও হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছে। এসব তোমার কাছে কি অদ্ভুত লাগছে না? সে কোনো উত্তর দেয় না, আর উত্তর দেবেই বা কি? তার কাছে বলার মতো কিছুই ছিল না। স্টেশনে ডনি তখনও কাজে ব্যস্ত। এই সময় সে পলকের ডয়ারে কিছু ছবি পায়, যা একটি বাচ্চা ছিল। ছবিগুলো দেখে সে একটু অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, এই ছবির সঙ্গে এই গল্পের বা পলের কোনো সম্পর্ক আছে কি? সময় বলবে। আপাতত পল গ্রোসারি স্টোরে নিজের জন্য কিছু জিনিস কিনতে যায়
এই সময় ক্যাশিয়ার ক্লারা তাকে এই পাঞ্জার ব্যাপারে প্রশ্ন করে। তখন সে বলে ওটা শুধু একটা প্রাঙ্ক ছিল, পাশের শহরের লোকেরা করেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সেখানে বসা এক স্থানীয় ব্যক্তি দাবি করে যে তার দাদা বলতেন যে এই জঙ্গলে তাদের জন্য অভিশাপ, যতক্ষণ না এর সঙ্গে কোনো উল্টাপাল্টা করা হয় ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। তারা এটাও বলেছিল যে সেখানে কেউ থাকে যে আজ থেকে নয়, শত শত বছর ধরে বেঁচে আছে। তার এই কথা পলের মাথায় ঢোকে না। সে আগে তাকে আজে বাজে কিছু বলে বেরিয়ে আসে। বাইরে তার সঙ্গে এল নামের এক শিকারীর দেখা হয়, যে প্রায় ওই জঙ্গলে শিকার করতে যেত। কিন্তু এখন তার কিছু অদ্ভুত লাগছে এবং সেই কথা সে পলকে জানাতে এসেছে। তার ধারণা হলো যে ওই জঙ্গলে শুধু হরিণ থাকতো, যেখানেই দেখা যেত হরিণই দেখা যেত। কিন্তু আজকের দিনে তারা যেন কোথাও উদয় হয়ে গেছে। এটা শুনে পলেরও ঠিক মনে হয় না, তাই সে তার কথায় গুরুত্ব দেয়। এখন অ্যাডামকে আনতে দেরি হয়ে যাচ্ছে, তাই সে সোজা সুজানের বাড়ি গিয়ে পৌঁছায়। সুজান বাইরে এসে তাকে জানায় যে আজ যখন অ্যাডাম পার্কে গিয়েছিল তখন সেখানে তার বন্ধুরা কথা বলছিল যে শহরে একটা ডেমন এসে গেছে, যার পায়ের ছাপ তার বাবার বাড়ি থেকে জঙ্গলের দিকে গেছে। আর এসব কথা শুনে সে খুব ভয় পেয়ে গেছে। তখন পল তাকে বলে যে এমন সত্যি কিছু নেই। দুজনের কথা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে তারা 6 মাস আগে আলাদা হয়ে গেছে, আর এর পেছনে কোনো বড় কারণ আছে। বোঝানোর পর সুজান অ্যাডামকে পলের হাতে তুলে দেয়, যাকে নিয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। তখনই তার গাড়ির সামনে কিছু একটা এসে পড়ে, যা দেখে সে অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বাইরে নেমে চেক করতে যায়। কিন্তু বাইরে এসে সেখানে এমন কিছু ছিল না। হ্যাঁ, তবে সেখানে রনের ঘোড়ার নাল ছিল, যা গাছে টাঙানো ছিল। কিন্তু এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো, যখন সে ফিরে আসে তখন গাড়িতে তার ছেলে অ্যাডাম ছিল না। এই ঘটনা তাকে পুরোপুরি হতভম্ব করে দেয়। হঠাৎ সে কোথাও চলে গেল। জোরে জোরে চিৎকার করেও তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছিল না। কিন্তু তখনই সে তার বাড়ির গেট খোলা দেখতে পায়। ভিতরে গিয়ে সে দেখে অ্যাডাম সেখানেই আছে, যে তাকে জোরে জড়িয়ে ধরে। সেখানে বারে ডনি তার সঙ্গে দেখা করতে যায়। তখন সে কিছু কথা বলে ওই জঙ্গলের ব্যাপারে, যা ছোটোবেলায় তাকে তার দিদিমা বলতেন। তাদের বিশ্বাস ছিল যে ওই জঙ্গলে আত্মাদের বাস, যারা শত শত বছর ধরে নয়, এক যুগ ধরে বেঁচে আছে। সেখানে আরও কিছু বছর আগে আমরা দেখেছি যখন একটি বাচ্চা নিখোঁজ হয়ে গিয়েছিল। হঠাৎ শহরের লোকেরা পরের দিন লাশ 30 ফুট উপরে গাছে দেখতে পায়, যার মানে পরিষ্কার যে ওই জঙ্গলে এমন কিছু জীবের বাস যা মানুষের কল্পনার বাইরে। না মানুষ কখনো তাদের দেখেছে। আর আজ পর্যন্ত তার কথাগুলো ডনির মনে ভয় ধরিয়ে দেয়, কিন্তু সে কিছু বলে না। সকালে সুজান আর পল অ্যাডামের পিডিএমে যায়, যেখানে তার টিচার তার ছেলের অনেক অভিযোগ ধরিয়ে দেয়। সে জানায় যে সে কিছু ভুল শব্দ ব্যবহার করেছে, যা অন্য বাচ্চাদের জন্য ঠিক নয়। কখনো নিজের ছোট ভাইয়ের কথা এমনভাবে বলে যেন সে এখনও বেঁচে আছে। তার এই কথা শুনে সুজান রেগে যায় এবং সে বাইরে বেরিয়ে আসে। তখন পল তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি ছেড়ে দেয়। ফেরার পথে সে তার মেয়ের কবর দেখতে পায়, যা দেখে সে খুব হতাশ হয়ে যায়। এখনও আমরা জানতে পারিনি যে তার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল। এমন কিছু কি আছে যা আমাদের কাছ থেকে লুকানো হচ্ছে? যখন পল সেখানে দাঁড়িয়েছিল তখন ডনি তাকে দেখে নেয় এবং তার কাছে গিয়ে এলের বলা কথাগুলো বলতে থাকে। তখনই হঠাৎ কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেন কেউ গর্জন করছে। এমন সময় আমরা আকাশে দেখতে পাই লক্ষ লক্ষ পাখি উড়ে কোথাও যেন যাচ্ছে। এই দৃশ্য দেখতে খুব ভয়ানক ছিল। পলের ধারণা ছিল হয়তো আবহাওয়া বদলাচ্ছে, তাই এইসব হচ্ছে। কিন্তু এদের তো নর্থের দিকে যাওয়া উচিত, কিন্তু এরা তো ভুল দিকে যাচ্ছে। এখানে আর একবার ডনি তাকে সেই বাচ্চার কথা বলে, যার লাশ জঙ্গলে পাওয়া গিয়েছিল। তখন পল ওটাকে একটা মার্ডারের কেস বলে বন্ধ করে দেয়। কিন্তু ডনির কেন জানি মনে হচ্ছে এসব মিথ্যা। দুজনেই নিজেদের বাড়ি ফিরে যায়। কিন্তু ডনির সঙ্গে পথে সুজানের দেখা হয়, যার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। সে ওটা ঠিক করে দেয় এবং আমরা জানতে পারি যে হেনরির মৃত্যু আসলে পলের ভুলের জন্যই হয়েছিল, এমনটা সুজান মনে করে। কারণ সেদিন সে ওর সঙ্গেই ছিল, কিন্তু তার অসাবধানতার কারণে সেই সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিল এবং ডুবে মারা গিয়েছিল। সেদিন থেকে সুজান তার থেকে দূরে সরে যায়, কারণ সে তাকে একজন দায়িত্ববান মানুষ মনে করে না। যদিও পলের এতে কোনো ভুল ছিল না, কিন্তু এখন তার কাছে সাফাই দেওয়ার মতো কিছুই ছিল না। তখনই রনি ঘাবড়ে গিয়ে আসে, কারণ কিছুক্ষণ আগেই তার গেটে বারবার কেউ নক করছিল, কারণ সে তার ঘোড়াদের ভেতরে বন্ধ করে দিয়েছিল। পল তাকে বোঝায় যে এটা নিশ্চয়ই বাচ্চাদের দুষ্টামি। এবার তারও বিশ্বাস হতে শুরু করে যে কিছু তো গড়বড় আছে।
কারণ তখনই আরও একবার অন্যদিকে কারো গর্জনের আওয়াজ আসে, যার পাত্তা লাগাতে সে নিজে একা যায় এবং তখন সেখানে দুটো খুব ভয়ানক পা দেখতে পায়, যা এর আগে সে কখনো দেখেনি। কিন্তু আজ সে তাকে ধরতে পারে না, কিন্তু সকালে সে তার পাঞ্জা সাপের ছবি তোলে আর সেই সব প্রমাণও জোগাড় করে, যা তার জন্য ভবিষ্যতে জরুরি হতে চলেছে। এরপর পল এখন শহরে নিজের পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে যায়। তখনই মাঝপথে সে একটি মরা হরিণ দেখতে পায়, যার মৃত্যু খুব নির্মমভাবে হয়েছিল। এটা দেখে সে নিজেও অবাক হয়ে যায়। সে তার স্ত্রী সন্তানের সাথে লাঞ্চ করে। এই সময় অ্যাডাম দুজনকে বলে সে তাদের দুজনের সঙ্গে থাকতে চায়। তখন পল তাকে আবার সেই কথাই বলে যে এখনও সময় হয়নি, সময় হলে আমরা সবাই একসঙ্গে থাকব। ফেরার সময় পলের একটু দেরি হয়ে যায়, কিন্তু আরও একবার সে জঙ্গলের মাঝে রাস্তায় একটি মরা হরিণ দেখতে পায়। সে আবার গাড়ি থেকে নেমে চেক করতে যায়, আর এর মৃত্যুও সকালেরটার মতোই ছিল। তখনই হঠাৎ তার ওপর কোনো অজ্ঞাত জিনিস হামলা করে, যার সে শুধু হাতি দেখতে পায়, যা মানুষের মতো ছিল কিন্তু খুব ভয়ঙ্কর আর বড়। পল সঙ্গে সঙ্গে গাড়িতে এসে বসে। সে এসব কথা ডনিকেও জানায়, কারণ এখন তার বিশ্বাস হয়ে গেছে যে সত্যি কিছু তো আছে, যা তারা দেখতে পাচ্ছে না, কিন্তু ওটা পুরো শহরের জন্য বিপদ। পরের দৃশ্যে আমরা তিনজন শিকারীকে দেখতে পাই, যারা শিকারের জন্য তৈরি ছিল, কিন্তু তারা এই কথা জানতো না যে অন্য কেউ তাদের শিকারের জন্য বসে আছে। পলক শিকারী তিনজনের ওপর হামলা করে দেয়। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পল তার গাড়ির সামনে রক্তের দাগ দেখে থেমে যায় আর আশেপাশের জিনিস দেখতে শুরু করে। তখনই হঠাৎ তার পেছনে কেউ আসে। এটা ওই তিনজন শিকারের মধ্যে একজন ছিল, যে নিজের প্রাণে ভিক্ষে চায়। পল সঙ্গে সঙ্গে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে, যাতে সে সব কিছু বলে। এক ঝটকায় তার দুই বন্ধু মারা যায়, কিন্তু সে পালিয়ে যায়, আর এই কারণেই তার প্রাণ বেঁচে যায়। কিন্তু ওটা যা কিছুই ছিল, খুব ভয়ঙ্কর আর হিংস্র ছিল, মানুষ যার মোকাবিলা করতে পারে না। এর সঙ্গে সঙ্গে ওটা ধূর্তও ছিল। এইসব কথা শুনে পলের বিশ্বাস হয়ে যায় যে এল যা কিছু বলেছে তা সব সত্যি, সঙ্গে ডনিও। আর তখন তার কাছে এলের ফোন আসে। সে তাকে সঙ্গে সঙ্গে জঙ্গলে আসতে বলে। সেখানে পৌঁছে তারা দেখে যে প্রায় 30 ফুট উপরে গাছে দুই শিকারীর লাশ টাঙানো আছে, যাদের খুব নির্মমভাবে মারা হয়েছিল। এইসব দেখে পলের 14 বছর আগের হারিয়ে যাওয়া বাচ্চার কথা মনে পড়ে যায়, যাকে হুবহু একইভাবে মারা হয়েছিল। সে সঙ্গে সঙ্গে সব প্রমাণ জোগাড় করে এবং হেড ডিপার্টমেন্টে খবর দেয়। রাতে এখন আবহাওয়া খারাপ হতে শুরু করেছে, তাই পুরো শহর বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে সবাই নিজেদের ঘরে বসে যায়। পলও বন্ধ ছিল। তখন তার কাছে ডনি দেখা করতে আসে, যে তাকে কিছু প্রমাণ দেখায় যা ওই কোম্পানির ছিল, যার কর্মী জঙ্গল কাটার কাজ করছিল, যাদের আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। ওরাও হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কাছে একটি রেকর্ডিং ছিল, যাতে হালকাভাবে ওই শয়তানের আওয়াজ ছিল, যা দেখে এখন তাদের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে পরিস্থিতি খারাপ হতে চলেছে। কারণ পলের মনে হয় ওই কোম্পানির ওই জঙ্গল কেটে ভালো করেনি, কারণ ওটা ওই ক্রিয়েচারের ঘর ছিল আর তারা ওটা ভেঙে দিয়েছে। তাই এখন সে আমাদের ঘরবাড়ি ধ্বংস করতে এসেছে। ডনি চলে যাওয়ার পর সে অ্যাডামের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে যে তাদের বাড়ির বাইরে ওটা এসে গেছে, যার ভয় ছিল সে এসে গেছে। পল সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ডনিকে আসতে বলে, যে কিছুক্ষণ পরেই এসে যায়। দুজনে মিলে শহরের সব লোককে চার্চে ডাকে এবং সেখানেই থাকতে বলে, কারণ বাইরে খুব বিপদ, যা সত্যি ছিল। কারণ বাইরে এখন একটি নয়, অনেক ক্রিয়েচার এসে গেছে, আর তাদের মধ্যে একজনের সঙ্গে দুজনে লড়াইও করে। এতে ডনি আহত হয়, কিন্তু পল তাকে মারতে সফল হয়, আর এতে সবাই খুব খুশি হয়, কারণ বিপদ এখন কেটে গেছে। কিন্তু দাঁড়ান, আসল টুইস্ট তো এখনও বাকি। আসলে যাকে তারা মেরেছিল সে এখন হিল হতে শুরু করেছে, অর্থাৎ ঠিক হতে শুরু করেছে। হ্যাঁ, সে নিজেই ঠিক হতে পারে। তখন চার্চের ওপরে অনেক ক্রিয়েচার চড়তে শুরু করে, যা তারা দেখে নেয়, কারণ এখন এটা তো পরিষ্কার হয়ে গেছে যে এরা মরবে না। এই ভিডিওটির বাকি অংশ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।